হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথমেনিয়া। 16 জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার স্টার্ট করছি। আজকের ইম্পর্টেন্ট টপিকগুলো হলো গুগল ম্যাপ থেকে একটি দেশকে সরিয়ে নেওয়া নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হলো, ইন্ডিয়ার সাথে একটি প্রতিবেশী দেশের নতুন বাণিজ্য প্রস্তাবিত হলো, ইউএনএসসি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল নূর ওয়ালি মেহসুদ, যে কিনা একটা টেররিস্ট অর্গানাইজেশনের হেড, তাকে রিকগনাইজ টেররিস্ট ঘোষণা করলো, ইন্ডিয়ান রেলওয়ে ফুল ইলেকট্রিফিকেশনের কথা ঘোষণা করলো, যার জন্য একটা টার্গেটেড টাইমও বেঁধে দিল, ইত্যাদি ইত্যাদি। আমার সম্পর্কে বলি, আমার নাম উৎপল মিত্র। আমি এমএসসি করেছি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। এর আগে আমি স্কুল টিচার ছিলাম, এখন ডব্লিউবিসিএস গ্রুপেতে আছি, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে। শুরুতে একটা নিউজ তোমাদের দিই। আসলে এর কয়েকদিন আগে আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে চাবাহার রেল প্রজেক্ট থেকে ইন্ডিয়াকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই নিউজটা নিয়ে একটা আপডেট এসছে। হিন্দু বলে যে নিউজ চ্যানেলটা আছে, ওরাই প্রথম এই নিউজটা কভার করেছিল যে চাবাহার রেল প্রজেক্ট থেকে ইন্ডিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরপরে বিভিন্ন সোর্স থেকে যে নিউজ এসেছিল, ব্যাপারটা সেরকম মনে হচ্ছিল না, যে নিউজটাতে হয়তো বা কিছু ভুল থাকতে পারে, এরকম মনে হচ্ছিল। আর রিসেন্টলি গতকালকে আর আজকে মিলিয়ে যা নিউজ এসছে তাতে যেটা দেখা যাচ্ছে যে পুরোনো নিউজটা পুরোটাই ভুল ছিল, যে চাবাহার পোর্ট থেকে ইন্ডিয়াকে সরিয়ে দেওয়া হয়নি। ইরান ব্যাপারটাকে ডিনাই করেছে। এখানে দেখতে পাচ্ছ আল জাজিরা নিউজ চ্যানেলের একটা নিউজ কাট আউট। ইরান ডিনাইজ ড্রপিং অফ ইন্ডিয়া ফ্রম কি রেলওয়ে প্রজেক্ট। ইরান এই ইন্ডিয়াকে চাবাহার রেল প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা ডিনাই করে দিয়েছে। ফার্স্ট কোশ্চেন স্টার্ট করছি। পাকিস্তান বেসড টেরর গ্রুপ লিডার নূর ওয়ালি মেহসুদ ডেজিগনেটেড অ্যাজ গ্লোবাল টেররিস্ট বাই ইউএন অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং টেররিস্ট গ্রুপ। এখানে বলছে যে পাকিস্তান বেসড একটা টেরর গ্রুপ আছে, যার লিডার হচ্ছে নূর ওয়ালি মেহসুদ, যাকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইউএনএসসি কী করেছে, ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্টের তকমা দিয়েছে। এখানে জানতে চাইছি এই নূর আলী মেহসুদ কোন টেররিস্ট গ্রুপটার সঙ্গে যুক্ত। ঠিক আছে, আনসারটা হচ্ছে নূর আলী মেহসুদ তালিবান পাকিস্তান যে বলে যে টেররিস্ট গ্রুপটা আছে, মেইনলি পাকিস্তানে অ্যাক্টিভ ওরা, বা পাকিস্তান আর আফগানিস্তানে অ্যাক্টিভ, সেই তালিবানি গ্রুপটার লিডার হচ্ছে নূর ওয়ালি মেহসুদ, যাকে রিসেন্টলি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ডেজিগনেটেড টেররিস্ট ঘোষণা করেছে। এইবার ইউএনএসসি বেসিক্যালি একেই যে নূর আলী মেহসুদকে যে ঘোষণা করলো ডেজিগনেটেড টেররিস্ট, এরম নয়, ওভার দ্য ইয়ার অনেককেই ডেজিগনেটেড টেররিস্ট সংগঠন ঘোষণা করে এসছে। এখনও অবধি 261 ইন্ডিভিজুয়াল লোককে ডেজিগনেটেড টেররিস্ট ঘোষণা করেছে। তার সঙ্গে 89 অর্গানাইজেশন বা গ্রুপকে টেররিস্ট গ্রুপ বলে ঘোষণা করেছে। ওকে, এই যে নূর ওয়ালি মেহসুদ আছে, এর এগেনস্টে বেশ কিছু অ্যালিগেশন ছিল, যেমন টেরর ফিনান্সিং, টেররিস্ট অ্যাক্টিভিটির জন্য প্ল্যানিং, এইসবের এগেনস্টে অ্যালিগেশন ছিল। এছাড়া এই যে তালিবান পাকিস্তান যে গ্রুপটা আছে, এই সংগঠনটা টাইম স্কোয়ার বম্বিং 2010-এ যেটা হয়েছিল সেটারও ওরা বেসিক্যালি দায় স্বীকার করেছিল। ওকে, এই জন্যই নূর আলী মেহসুদকে কী করেছে, ডেজিগনেটেড টেররিস্ট ঘোষণা করেছে। এইবার যেহেতু এখানে কথা এলো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইউএনএসসি, তো এটা নিয়ে ইউএনএসসি নিয়ে বেশ কিছু কথা আমাদের জানা দরকার। ইউএনএসসি খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। ইউএনএসসি ইম্পর্টেন্ট এই জন্য, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল হচ্ছে ইউনাইটেড নেশনের যে 6খানা উইং আছে, বা ইউনাইটেড নেশনের যে 6খানা অর্গান আছে, তার একটা মেন অর্গান হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। তৈরি হয়েছিল কবে, 1945-এ। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল তৈরি হয়েছিল 1945-এ। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএতে হচ্ছে হেডকোয়ার্টার। এইবার ইউএনএসসিতে এখন যে মেম্বার প্যাটার্নটা আছে, তাতে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এর 15 জন মেম্বার হবে, 15টা মেম্বার কান্ট্রি আছে। এই 15টা মেম্বার কান্ট্রির মধ্যে 10টা মেম্বার কান্ট্রি হচ্ছে নন পারমানেন্ট, আর 5টা মেম্বার কান্ট্রি হচ্ছে পারমানেন্ট। 5 পারমানেন্ট মেম্বার অ্যান্ড 10 নন পারমানেন্ট মেম্বার্স, টোটাল 15টা মেম্বার কান্ট্রি আছে। হ্যাঁ, এই 5খানা যে তোমার পারমানেন্ট মেম্বার আছে, তার মধ্যে হচ্ছে ইউএসএ, চায়না, রাশিয়া, ইউকে আর ফ্রান্স। কোশ্চেন স্টার্ট করছি। কোচিন শিপইয়ার্ড লিমিটেড হুইচ হ্যাজ সাইন্ড এ কন্ট্রাক্ট উইথ ASKO মেরিটাইম AS নরওয়ে ফর দ্য কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লাই অফ দ্য 2 অটোনোমাস ইলেকট্রিক ফেরিজ ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট। গল্পটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড, যেটা একটা সাইন করেছে, বা একটা কন্ট্রাক্ট সাইন করেছে কার সঙ্গে,
এএসকেও মেরিটাইম এস বলে একটা নরওয়েয়ান কোম্পানির সঙ্গে, এখানে কোশ্চেনটার মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে কোচিন শিপইয়ার্ড একটা তোমার কন্ট্রাক্ট সাইন করেছে নরওয়ের একটা কোম্পানির সঙ্গে। কি করবে, দুখানা কি করবে, অটোনোমাস ইলেকট্রিক ফেরি সাপ্লাই করবে। কোশ্চেনে এখানে জানতে চাইছে যে কোচিন শিপইয়ার্ডটা কোন স্টেটে অবস্থিত। প্রথমেই আনসারটা বলি, কোচিন শিপইয়ার্ড কেরালাতে অবস্থিত। কোচিন শিপইয়ার্ড কেরালাতে অবস্থিত। কোচিন শিপইয়ার্ডের সঙ্গে আরেকটা জিনিস যেটা জড়িয়ে থাকে সেটা হচ্ছে পোর্ট, কোচি পোর্ট বা কোচিন পোর্ট, অবশ্যই সেটাও কেরালাতে। কোচিন পোর্ট আর এই কোচিন শিপইয়ার্ড কেন ইম্পর্টেন্ট? কোচিন পোর্টটা হচ্ছে অ্যারাবিয়ান সিতে, কোচিন পোর্ট অ্যারাবিয়ান সিতে, মানে আমাদের ওয়েস্টার্ন কোস্টে, ওয়েস্টার্ন কোস্ট অ্যারাবিয়ান সি কোচিন পোর্টটা অবস্থিত। আর এই কোচিন পোর্টেই আছে কোচিন শিপইয়ার্ড। এই কোচিন শিপইয়ার্ড হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় শিপইয়ার্ড, ভারতবর্ষের বিগেস্ট শিপইয়ার্ড হচ্ছে কোচিন শিপইয়ার্ড। হলো, থার্ড কোশ্চেন স্টার্ট করছি। ইন্ডিয়া রিসেন্টলি ওপেন্ড এ নিউ ট্রেড রুট উইথ হুইচ অফ দ্য ফলোয়িং নেশন? এবার বলছি, এখানে জানতে চাইছে ইন্ডিয়া রিসেন্টলি একটা নিউ ট্রেড রুট ওপেন করেছে, সেটা কোন দেশের সঙ্গে? এবার এই কোশ্চেনের আনসারটা হচ্ছে ভুটান আর ইন্ডিয়ার মধ্যে নতুন ট্রেড রুট একটা তৈরি হলো। সেই ট্রেড রুটটা কোথা থেকে কোথায়? ওয়েস্ট বেঙ্গলের জয়গা থেকে ভুটানের আহলে বলে একটা জায়গা আছে, আহলে, সেই অবধি এই ট্রেড রুটটা আছে। আহলেটা ফুনসিলিংয়ের কাছে। আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভুটান সম্পর্কে আরও বেশি তথ্য। কী কী আছে ভুটান সম্পর্কে, কী কী জানবো? ভুটানের ক্যাপিটাল থিম্পু, কারেন্সি এনগুলট্রাম, একটু ভালো করে স্পেলিংটা দেখে নিও। ভুটানের কারেন্সি হচ্ছে এনগুলট্রাম, ভুটানের কারেন্সি। আর কি জানবো? ভুটানের এখন রাজা কে আছেন? ভুটান একটা মোনার্কি, মানে রাজা আছে, ভুটানের কিং আছে। ভুটানের রাজার এখন কি নাম? জিগমে খেসর নামগয়েল ওয়াংচুক। ঠিক আছে। ভুটানের প্রাইম মিনিস্টারও আছে, প্রাইম মিনিস্টারের কী নাম? লোটে শেরিং। সঙ্গে ভুটান আমাদের ইন্ডিয়ার 4খানা স্টেটের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে। কোন কোন স্টেটগুলো? সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশ। সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশ হলো। এছাড়াও ভুটান আর তিব্বত মানে চায়নার সঙ্গে বাউন্ডারি শেয়ার করে। ফোর্থ কোশ্চেন স্টার্ট করছি। গুগল হ্যাজ বিন রিসিভিং ব্যাকলেশ ফর এলিজেডলি ডিলিটিং হুইচ নেশন ফ্রম গুগল ম্যাপ? গুগলকে লোকে হেড কমেন্ট দিচ্ছে, নেগেটিভ কমেন্ট করছে, গুগলের এগেনস্টে নেগেটিভ রিয়াকশন দিচ্ছে। কেন? গুগল ম্যাপ থেকে গুগল কী করেছে? একটা দেশকে ডিলিট করে দিয়েছে, এই জন্য। এখানে কোশ্চেনটা নেই, কোশ্চেনের পার্টটা মিসপ্রিন্ট হয়ে গেছে। বেসিক্যালি এই কোশ্চেনটা হবে যে যেই দেশটাকে গুগল ম্যাপ থেকে ডিলিট করেছে সেই দেশটার নাম কি? সেই দেশটা হচ্ছে প্যালেস্টাইন বা প্যালেস্তিনকে গুগল ম্যাপ থেকে সরিয়ে দেওয়া নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। ওই জন্য লোকে গুগলকে প্রচুর গালি দিচ্ছে, লোকে গুগলের সম্পর্কে প্রচুর হেড কমেন্ট দিচ্ছে। এইবার গুগল থেকে যে এর বিবৃতিটা এসছে সেটা হচ্ছে এর এগেনস্টে, সেটা হচ্ছে গুগল বলছে গুগল কখনো প্যালেস্তিনকে আলাদা দেশের মর্যাদা কখনো দেয়নি। বেসিক্যালি ওয়ার্ল্ডে বেশ কিছু উন্নত দেশ, শক্তিশালী দেশ প্যালেস্তিনকে আলাদা দেশের মর্যাদা দেয় না, এখনও দেয়নি। কিন্তু ভারতবর্ষ কিন্তু প্যালেস্তিনকে আলাদা দেশের মর্যাদা বা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রির মর্যাদা দিয়ে রেখেছে। সবসময় দেখবি ইসরায়েল আর প্যালেস্তাইনের ঝামেলা লেগেই থাকে। ইসরায়েলের ক্যাপিটাল হচ্ছে, ইসরায়েল বলে জেরুজালেম। ঠিক আছে। ভারতবর্ষ যেহেতু ইসরায়েল আর প্যালেস্তাইন দুটো দেশকে মর্যাদা দিয়ে রেখেছে, আর প্যালেস্তাইনের ক্যাপিটালও ওরা বলে যে জেরুজালেম। তো ওই জন্য কন্ট্রোভার্সি এড়ানোর জন্য পৃথিবীর বেশিরভাগ দেশই ইসরায়েলের জেরুজালেম ক্যাপিটাল এখন মানছে। যেমন ইসরায়েলের ক্যাপিটাল জেরুজালেম কিছু কিছু দেশ মানে। ভারতবর্ষ তো জেরুজালেম যেহেতু প্যালেস্তাইনকে মান্যতা দেয়, তাই জেরুজালেমকে ইসরায়েলের ক্যাপিটাল হিসেবে ভারতবর্ষ মানে না। ওই জন্য ভারতবর্ষে যদি অ্যাম্বাসি দেখো বা আমাদের যে হাই কমিশনার আছে ইসরায়েলে, সে কিন্তু জেরুজালেমে বসে না, সে বসে তেল আবিব বলে একটা জায়গায় ইসরায়েলের। ওকে। ইনফ্যাক্ট বেশিরভাগ দেশের যে হাই কমিশনার আছে তারা সব তেল আবিবেই বসে ইসরায়েলের, জেরুজালেমে নয়। জেরুজালেম যেহেতু একটা ডিসপিউটেড এরিয়া বিটুইন প্যালেস্তিন অ্যান্ড ইসরায়েল। রিসেন্টলি মানে কিছু মাস হলো, বোধ হয় 8-9 মাস আগে, ইউএসএ আর সৌদি আরবিয়া এই দুটো দেশ কী করেছে, তাদের যে হাই কমিশনার আছে সেটাকে তোমার তেল আবিব থেকে জেরুজালেমে ট্রান্সফার করেছে। মানে এখানে দেখো, এই হচ্ছে ম্যাপটা, এই হচ্ছে গোটা বিতর্কের জায়গা, ইসরায়েল আর প্যালেস্তিন। ইসরায়েল দেখতে পাচ্ছ ছবিতে, প্যালেস্তিন হচ্ছে এই যে এখানে ছোট্ট একটা গাজা স্ট্রিপ আছে,
আর এইখানে আছে এই হচ্ছে ওয়েস্ট ব্যাঙ্ক, এই হচ্ছে জর্ডান নদী, এই জর্ডান নদীর এই পার্টটা হচ্ছে ওয়েস্ট ব্যাঙ্ক। প্যালেস্তিনকে গুগল ম্যাপ কখনো প্যালেস্তিন বললে উল্লেখই করেনি, তার বদলে গুগল ম্যাপ প্যালেস্তিন বলতে এই গাজা স্ট্রিপটা এইটুকু উল্লেখ আছে, আর ওয়েস্ট ব্যাঙ্ক, এই দুটো পার্ট মিলিয়ে বেসিক্যালি প্যালেস্তিন হয়। ওয়েস্ট ব্যাঙ্কের মধ্যে ইসরায়েল বেশ কিছু ছোটো ছোটো এরকম ছোটো 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 বসতি বানিয়ে রেখেছে, ইসরায়েলি লোকজন এর মধ্যে থাকে। এবার এই যে ছোটো ছোটো জায়গাগুলো, এগুলো হচ্ছে বেসিক্যালি আনঅফিসিয়ালি এগুলো দখল করে রেখেছে। ইসরায়েল রিসেন্টলি একটা মানে আইন পাস করে অফিসিয়ালি এই ছোটো ছোটো যে বসতিগুলো আছে সেইগুলোকে ইসরায়েলের মধ্যে ঢুকিয়ে নেওয়ার কথা বলছিল, ঠিক আছে। আর তার মধ্যে এর মধ্যেই যেটা হলো সেটা হচ্ছে গুগল ম্যাপ নিয়ে এই একটা কন্ট্রোভার্সি তৈরি হলো। গুগল থেকে যেটা বলছে যে গুগল এই ওয়েস্ট ব্যাঙ্ক আর তোমার এই যে গাজা স্ট্রিপ এই দুটোকে তো আলাদা করে মেনশন করে, কিন্তু এই রিসেন্টলি কন্ট্রোভার্সিটা তৈরি হওয়ার পেছনে মেন কারণ ছিল গুগল বলছে একটা বাগ বা একটা ম্যাল ফাংশনের জন্য এই গাজা স্ট্রিপ আর এই ওয়েস্ট ব্যাঙ্কটা যে মার্কিংটা এইটা সরে গেছিলো গুগল ম্যাপ থেকে। আমি যখন আজকে ভিডিওটা বানাচ্ছি তখন হবে মার্কিংগুলো এসছে, কিন্তু রিসেন্টলি মাঝখানে সরে গেছিলো, যার জন্য লোকের মধ্যে আরও কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। কিন্তু যেটা আসল খবর সেটা হচ্ছে গুগল কখনো মানে প্যালেস্তিনকে আলাদা করে ম্যাপে মেনশনই করেনি, শুধু গাজা স্ট্রিপ আর ওয়েস্ট ব্যাঙ্কটা মেনশন করা আছে। 5th কোশ্চেন স্টার্ট করছি। ইন্ডিয়ান রেলওয়ে এইমস টু বি ফুললি ইলেকট্রিফাইড ইন হাউ মেনি ইয়ার্স? ইন্ডিয়ান রেলওয়ে কত বছরের মধ্যে ফুললি ইলেকট্রিফাইড হওয়ার কথা ঘোষণা করেছে? অ্যাকচুয়ালি আমাদের দেশে এখন ইলেকট্রিক ট্রেনও চলে, তার সঙ্গে ডিজেল ট্রেনও চলে, ঠিক আছে। তো ইন্ডিয়ান রেলওয়ে রিসেন্টলি ঘোষণা করেছে 3.5 বছরের মধ্যে, নেক্সট 3.5 ইয়ার্স ইন্ডিয়ান রেলওয়ে ফুললি ইলেকট্রিফাইড হয়ে যাবে। ডিজেল ট্রেনগুলো, ডিজেল ইঞ্জিনগুলো সরিয়ে পুরো ইলেকট্রিফিকেশন করে দেবে। এবার আমাদের ভারতবর্ষে বেসিক্যালি দুই রকম যেটা হলো যে ইলেকট্রিক আর ডিজেল, এই দুই রকমের ইঞ্জিন আছে, আর তার সঙ্গে 3 রকমের রেল লাইন আছে। ভারতবর্ষে 3 রকমের রেল লাইন আছে। একটা হচ্ছে ন্যারো গেজ, খুব ছোটো লাইন যেখান দিয়ে টয় ট্রেন চলে, আর একটা হচ্ছে মিটার গেজ, তার থেকে একটু বড়। মিটার গেজ এখন খুব কম আছে, ছোটো ছোটো রেল চলে। আর একটা হচ্ছে ব্রড গেজ, যেটা দিয়ে মেন এক্সপ্রেস ট্রেনগুলো চলে। ব্রড গেজ, মিটার গেজ আর হচ্ছে ন্যারো গেজ, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের ইন্টারেস্টিং, যে ভারতবর্ষে একমাত্র জলপাইগুড়ি স্টেশন হচ্ছে একমাত্র জায়গা ওয়েস্ট বেঙ্গলের যেখানে এই 3 রকমের রেল লাইন একসঙ্গে আছে, ঠিক আছে। এইবার আর তাছাড়াও ভারতবর্ষে রেল লাইন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ভারতবর্ষে রেল লাইন প্রথম কবে শুরু হয়েছিল? 16th এপ্রিল 1953। ভারতের রেল লাইন প্রথম স্টার্ট হয়েছিল 16th এপ্রিল 1953। সেই সময় লর্ড ডালহৌসি ছিলেন, ঠিক আছে। আর রেল লাইনটা চালু হয়েছিল যেটা বোম্বে টু থানে, বোম্বে থেকে থানে 34 কিলোমিটার রেল লাইন স্টার্ট হয়েছে। আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে 17খানা টোটাল জোন আছে, যদি আমরা কলকাতা মেট্রোকে বাদ দিই 17খানা রেলওয়ে জোন আছে। প্রত্যেকটা জোনই কিন্তু ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা জোনের যে হেডকোয়ার্টার আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। জোনাল হেডকোয়ার্টারগুলো সবগুলোর জানবে। তার মধ্যে আমি কিছু এখানে মেনশন করছি ইম্পর্টেন্ট। কলকাতা ইস্টার্ন রেলওয়ে অ্যান্ড সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার। হাজিপুরে আছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার। প্রয়াগরাজে আছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার। গোরখপুরে আছে নর্থ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার। তারপরে তোমার মালেগাঁও গুয়াহাটিতে আছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে হেডকোয়ার্টার। চেন্নাইতে আছে সাউদার্ন রেলওয়ে হেডকোয়ার্টার। নর্দার্ন রেলওয়ে হেডকোয়ার্টার আছে দিল্লিতে। ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার আছে হাজিপুরে। ওয়েস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার আছে মুম্বাইতে। এই কটা আমি বললাম, এগুলো তো ইম্পর্টেন্টই, তার সঙ্গে কিন্তু 17খানে ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় 2-3টে করে কোশ্চেন এসছে যে এই জনের হেডকোয়ার্টার কোথায়, ওই জনের হেডকোয়ার্টার কোথায়। সবগুলো হেডকোয়ার্টার, 17টা হেডকোয়ার্টার, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, সবগুলো পড়ে ফেলবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও। আর যদি তোমাদের এই ভিডিওগুলোর পিডিএফ দরকার হয় তোমরা টেলিগ্রাম চ্যানেলে যাবে, দ্য ম্যাথ ম্যানিয়া সার্চ করবে, সেখানে যে চ্যানেলটা আসবে সেটাকে জয়েন করে নেবে। আমরা প্রত্যেকটা ভিডিওর পিডিএফগুলো দ্য ম্যাথ ম্যানিয়া টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিই।